কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী, প্রতিটি হরফে দশ দশ নেকি আছে, আমলে জমা হয়। পাপের খাতা হতে পাপ যায় তোমার হেঁটে, নেকিতে হয় বোঝাই। প্রতিটি হরফে দশ দশ নেকি আছে, আমলে জমা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল করিম। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাপ্তাহিক নিয়মিত আয়োজন কোরআন শিক্ষামূলক দিনের আলো অনুষ্ঠানে। দেশে বা প্রবাসে যে যেখান থেকে আমাদের শিক্ষামূলক দিনের আলো অনুষ্ঠান দেখছেন, আশা করি দিনের আলোর সাথে শেষ পর্যন্ত থাকবেন। আমরা আমাদের এই অনুষ্ঠান সাজিয়েছি অনেক দূর দূরান্ত থেকে ছোট্ট বন্ধুদেরকে নিয়ে। আসুন শুরুতে তাদের সাথে মত বিনিময় করি। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ছোট্ট বন্ধুরা, আমরা দিনের আলো অনুষ্ঠান গত ক্লাসে আমরা শিখেছিলাম কোন সূরা, তোমাদের মনে আছে? জি উস্তাদ জি। বলো তো দেখি, আবির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা ইয়াহুদ্দু ইয়াহুদ্দু ওয়ালা ইয়াহুদ্দু, একটা হা আর একটা হা, এটা হচ্ছে হা। ওয়ালা ইয়াহুদ্দু ইয়াহুদ্দু হা। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. আবির, আরো ভালো করে শিখতে হবে। বাসায় আব্বুর কাছে, আম্মুর কাছে, বাসায় শিক্ষকের কাছে আরো ভালো করে শিখে আসবে। শিখবে তো ইনশাআল্লাহ? জি উস্তাদ জি। ফাইসাল আবরার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين.
এদিকে দেখো ইউকাযযিবু কানা ইউকাযযিবু أرأيت الذي يكذب مرقوم بالدين فذلك الذي এটা দাল فذا- فذلك الذي يدع اليتيم ولا يحد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ মাশাআল্লাহ এবার বলো তো দেখি আয়েশা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك فذلك الذي يدع اليتيم فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ মাশাআল্লাহ মুসাইবা আইমান বলো তো দেখি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের ছোট্ট বন্ধুদের মধ্যে আমার বাবারা ভালো করে শিখো নাই এবং আম্মুরাও অনেকে ভালো করে শিখো নাই তাহলে আজকে উস্তাদজি আবারও এই সূরা মাউন 107 নম্বর সূরা এটা আমরা শিখব আবারও বাড়িতে আমরা ভালোভাবে শিখে আসবো ইনশাআল্লাহ আমরা এখন শিখব তাজবিদ কি তাজবিদ তোমাদের মনে আছে তাজবিদ হ্যাঁ তাজবিদ এখানে কি কি শেখানো হয় এখানে মাদ গুন্না মাখরাজ তাজবিদ আমরা শিখেছি না মনে নাই মাশাআল্লাহ তাহলে আজকে শিখব মদের পরিচয় থেকে আমরা তিন আলিফ মদ কোন মদ ছোট্ট বন্ধুরা বলো তো দেখি মদ অর্থ কি মাশাআল্লাহ মদ অর্থ টেনে পড়া আরবি হরফ উচ্চারণ করার সময় কুরআনুল কারীম তিলাওয়াত করার সময় নিয়ম মোতাবেক টেনে পড়াকে মদ বলে কি মদ মিম দাল মদ দাল এটা কি হরফ কলকলা হরফ না এটা মদ না মদ কি মদ তাহলে আমরা একালিম মদ পড়েছিলাম হ্যাঁ একালিম মদ কয় প্রকার মনে আছে কে বলতে পারবে হাত তুলো তো দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ হাত নামাও আল মুবিন রিফাত বলো তো কি একালিম মদ কয় প্রকার
এক আলিফ মদ 3 প্রকার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমরা এক আলিফ মদ শিখেছিলাম, আজকে শিখবো 3 আলিফ মদ। বলি 3 আলিফ মদ 2 প্রকার। 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 1 নাম্বার মদ্দে আরজি। 2 নাম্বার মদ্দে মুনফাসিল। 2 নাম্বার মদ্দে মুনফাসিল। 3 আলিফ মদ 2 প্রকার। 1 নাম্বার মদ্দে আরজি। 2 নাম্বার মদ্দে মুনফাসিল। প্রথমে আমরা মদ্দে আরজি কাকে বলে শিখবো, কেমন? মদ্দে আরজি মদের হরফের বামের হরফ ওয়াকফ হইলে মদ্দে আরজি ডান দিকের হরকতকে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। মদের হরফের বামের হরফ ওয়াকফ হইলে মদের হরফের ডানের হরকতকে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। প্রিয় দর্শক, যারা আমাদের এই দিনের আলো অনুষ্ঠান দেখছেন, আপনারাও খুব মনোযোগ সহকারে তাসবিদের বিষয়গুলো একটু মনোযোগ সহকারে শুনতে হবে, মন দিয়ে এটা বুঝতে হবে। মদর হরফ হচ্ছে, আমরা পূর্বের ক্লাসগুলোতে আমরা বলেছিলাম আলিফ ও ইয়া, এইভাবে আমরা এই মদর হরফ যেমন ওয়াকফ অবস্থায় আমাদের কি করতে হবে, মধ্যে আরজি করতে হবে। এটা ওয়াকফ অবস্থায়, যখন ওয়াকফ হলে যেমন রব্বিল আলামিন, রব্বিল আলামিন, রব্বিল আলামিনের মধ্যে কি হয়েছে, ওয়াকফ হয়েছে। মদর হরফ কি বলো তো? আলামিনের মধ্যে মদর হরফ কি, কে বলতে পারবে? মাশাআল্লাহ, ফয়সাল আবরার বলো মদর হরফ কোনটা বলো তো এখানে? ইয়া। মাশাআল্লাহ, রব্বিল আলামিনের মধ্যে ইয়া, আলামিন ইয়ার বামের হরফ যেটা নুন, এটা ওয়াকফ হয়েছে। তখন ইয়ার ডানের হরকতকে 3 আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? 3 আলিফ। হরকত কাকে বলে মনে আছে? বলো তো দেখি। ফাতেমাতুজ জোহরা সাবিহা। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখুন আমাদের ছোট্ট বন্ধুরা সেই হরকত পূর্বের অনেক আগে শিখিয়েছিলাম, এখনো তাদের হরকতের পরিচয় মনের আছে। তাই আমরাও যদি নিয়মিত এই হরকত, তানবিন, এই তাজদিদ, এগুলো যদি আমরা যথাযথ নিয়মিত যদি আমরা এই অনুষ্ঠান দেখি, ইনশাআল্লাহ আপনি আর আমিও তাদের মতো বলতে পারবো। আমাদের সবাইকে নিয়মিত দিনের আলো এই অনুষ্ঠান দেখার আল্লাহ তৌফিক দান করুক। সবাই আমিন বলি। এখন উস্তাদজি মধ্যে আরজি বোর্ডে লিখবো, তোমাদের বলতে হবে, কেমন? মধ্যে আরজি, মধ্যে আরজি কাকে বলে বলছিলাম? মদের হরফের, বলো মদের হরফের বামের হরফ ওয়াকফ হইলে। ওয়াকফ বলতে কি?
থেমে গেলে আমরা পড়তে পড়তে আমাদের নিঃশ্বাস চলে যায় না, তখন আমরা কি করি? ওয়াকফ করি, থেমে যাই। ওয়াকফ মানে থেমে যাওয়া। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন না, আমরা আজকে কি পড়ছি? সূরা মাউন পড়ছি না? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, থেমে গেছি না? দেখো যেমন ইউকাযযিবু বিদ্দীন, দেখো এখানে একটা এরকম একটা চিহ্ন আছে, ঠিক না? এই চিহ্ন আমরা কি এখানে ওয়াকফ করেছি, এখানে কি করেছি? বিদ্দীন, বিদ্দীন বলছি না? বিদ্দীন। দেখো এটা কিসের হরফ? ইয়া কিসের হরফ? ইয়া কিসের হরফ? মদের হরফ। এর পরের হরফ ওয়াকফ হইছে কি? বিদ্দীন। তখন আমরা কি করছি? এর ডানের হরকতকে কয় আলিফ টানছি? 3 আলিফ। বিদ্দীন। কি? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। দেখো এইভাবে আরেকটা দেখাই, রব্বিল আলামিন। না এখানে আমরা দাঁড়াইছি না, ওয়াকফ করছি না? রব্বিল আলামিন। আমরা যদি এভাবে বলি রব্বিল আলামিন, হবে? ভুল হবে? ভুল হবে না? কয় আলিফ টানতে হবে? 3 আলিফ। রব্বিল আলামিন। এক আলিফের পরিমাণ কতটুকু মনে আছে? একটা আঙ্গুলকে আস্তে ধীরে, বেশি আস্তেও না বেশি জোরেও না। যেমন দেখো এক আলিফ, একবার বন্ধ করবো আর একবার খুলবো, 2 আলিফ না? 3 আলিফ। দেখো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক আছে? হ্যাঁ, এভাবে একবার বন্ধ আরেকবার খুলবো আরেকবার বন্ধ করবো, কত কয় আলিফ হবে? 3 আলিফ। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তাহলে এই বিদ্দীন এটা কোন মদ হইছে বলো তো দেখি? মধ্যে আরজি। তোমরা বুঝেছো উস্তাদজি কি বলেছে? বুঝেছো? দেখো তাহলে এখানে রব্বিল আলামিন, মিন কোন মদ হইছে? মধ্যে আরজি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কেন হইছে? এটা মদের হরফের পরের হরফ কি হইছে? ওয়াকফ হইছে। এই মদের হরফের বামের হরফ, বামের হরফ, এটা দিকে ডান না? এটা ডান। আরবি কোন দিক থেকে লেখা হয়? ডান দিক থেকে। আরবি ডান দিক থেকে লেখা হয়। ইয়া হচ্ছে মদের হরফ, এর পরের হরফ কি হইছে? ওয়াকফ হইছে। এর পরের হরফ কি হইছে? ওয়াকফ হইছে, অর্থাৎ থেমে গেছে। সেই জন্য মধ্যে আরজি কখন হবে? থেমে গেলে। মধ্যে আরজি কখন হয়? থেমে গেলে। মদের হরফের বামের হরফ ওয়াকফ করলে তখন মধ্যে আরজি। ওইটা কয় আলিফ? 3 আলিফ টেনে পড়তে হবে। আরবিতে বলা হয় ওয়াক, আর বাংলায় বলা হয় থেমে যাওয়া, থামিয়ে যাওয়া, ঠিক না? তাহলে আমরা আমাদের বাসায় বাড়িতে উস্তাদজির কাছে, মা বাবার কাছে আরো ভালোভাবে শিখে আসবো, ইনশাআল্লাহ। শিখবো তো? মধ্যে আরজি এইটা আমরা আরো ভালো করে শিখে আসবো ইনশাআল্লাহ। ছোট্ট বন্ধুরা, এখন আমরা শিখবো দোয়া। এখন কি? পূর্বের ক্লাসে কোন দোয়া শিখেছিলাম মনে আছে? বলো তো দেখি। রাহিমা। আমরা পূর্বের ক্লাসটাতে কি দোয়া শিখেছিলাম বলো তো দেখি? ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়িতে হয়। মাশাআল্লাহ, বলো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ
ঘরে ঢুকাবার সময় প্রবেশ করার সময়, ঢুকার সময় বলো। প্রবেশ করার সময় এই দোয়া পড়িতে হয়, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি ওয়া আলাল্লাহি রাব্বানা তাকাব্বালনা তাওয়াক্কালনা। তাওয়াক্কালনা। বলো তো দেখি, মরিয়াম বিনতে রুস্তম ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হইছে। এবার বলো তো দেখি, ফাতেমাতুজ জোহরা সাবিহা। ঘর হইতে বাহির হওয়ার সময় এই দোয়া পড়িতে হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। তুমি মাদ্রাসায় যাওয়ার সময় এই দোয়াটা পড়ো? ইনশাআল্লাহ পড়বো বলো। ইনশাআল্লাহ পড়বো, ইনশাআল্লাহ পড়বো বলো। ইনশাআল্লাহ পড়ব। মাশাআল্লাহ। যেহেতু আমরা শিখতেছি পড়ার জন্য, এটা পড়তে হবে। পড়লে কে খুশি হবে? আমাদের আল্লাহ খুশি হবেন, আমাদের নবীজি খুশি হবেন। আমাদের আল্লাহ খুশি হলে আমাদেরকে জান্নাত দিবেন, আমাদের নবীজি খুশি হলে আমাদের জন্য নবীজি আল্লাহর কাছে সুপারিশ করবেন, বলবে হে আল্লাহ, এই আমার ওই উম্মত যেই ঘর থেকে বাহির হওয়ার সময় আমার সুন্নতটি পালন করেছে, সেই জন্য আল্লাহ যে আমি ওনার জন্য সুপারিশ করতেছি। আমাদের নবী যদি আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের জন্য আর কোনো সমস্যা আছে? কোনো পরোয়া থাকবে না। আমাদেরকে আল্লাহ আমার নবীজির উসিলাই, সুপারিশের উসিলাই আমাদেরকে জান্নাত দিবেন। সবাই আমিন বলি। আমিন। আমরা নবীকে ভালোবাসি তো? কি মা বাবার চেয়ে বেশি নাকি প্রাণের চেয়ে বেশি? মা বাবার চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি, বন্ধুদের চেয়ে বেশি, সবার চেয়ে বেশি ভালোবাসি আমাদের নবীকে। আমাদের নবীর ভালোবাসা থাকলে আমাদের সমস্ত ইবাদত, কোরআন তেলাওয়াত সবকিছু আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা নবীজির আদর্শে আদর্শিত হব, নবীজির প্রেমে আমাদের সমস্ত কাজ হবে ইনশাআল্লাহ। সবাই আমিন বলি। তাহলে মাশাআল্লাহ তোমরা দোয়া শিখেছো। আমরা আজকে তোমাদের জন্য নতুন আরেকটি দোয়া শিখবো, ঠিক আছে? সবাই খুশি তো? নতুন দোয়া শিখলে খুশি না? মাশাআল্লাহ। আমরা নতুন দোয়া শিখলে, দোয়া পড়লে আল্লাহ খুশি হবেন, নবীজি খুশি হবেন। তাহলে আমরা একসাথে, একই সাথে আমরা সবাই বলি। আজকে শিখবো কানা কাওয়ার শুরুতে এবং শেষে দোয়া। শেষে দোয়াটা শিখবো। বলি, কানা কাওয়ার শুরুতে এই দোয়া পড়িতে হয়, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। কানা কাওয়ার শুরুতে এই দোয়া পড়িতে হয়, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আমরা যদি বলে বেশি পেটে খিদে লেগেছে, হ্যাঁ নাস্তা বেশি মজার নাস্তা এসেছে, হয়তো আমরা অনেকে ভুলে যাই, ঠিক না? ভুলে গেলে যখন আবার মাঝখানে মনে পড়বে তখন একটা দোয়া আছে। তখন দোয়াটা কি? বিসমিল্লাহি আউয়ালাহু। বলো, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। কানা কাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলিয়া গেলে, বলো, এই দোয়া পড়িতে হয়, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। তাহলে আজকে এতটুকু থাকবে ইনশাআল্লাহ। আগামী ক্লাসে কানা কাওয়ার শেষের দোয়া, এবং আমরা নানুর বাসায়, দাদুর বাসায়, কালামনির বাসায়, চাচুর বাসায় বেড়াইতে যাই না? বেড়াইতে যাইলে খাওয়ার সময় একটা দোয়া আছে, ইনশাআল্লাহ আগামী ক্লাসে শিখব। সবাই বলি আমিন। তাহলে আমাদের অনুষ্ঠান একেবারে আমরা শেষ প্রান্তে চলে এসেছি ইনশাআল্লাহ। তোমাদের সাথে আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে। তোমরা কষ্ট করে অনেক দূর থেকে আমাদের অনুষ্ঠানে এসেছো, সেই জন্য তোমাদেরকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, দিনের আলোর পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, যে ছোট্ট বন্ধুদেরকে নিয়ে যে হাসি খুশিতে তাদেরকে আনন্দ দিয়ে
পবিত্র কোরআনুল কারীম, শিক্ষামূলক অনুষ্ঠান, দ্বীনের আলো অনুষ্ঠান আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যারা অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন সবাইকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। যাওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মোবারকা আপনাদের সম্মুখে শোনাচ্ছি। নবীজি বলেছেন, জাইয়িনুল কুরআন বিআসওয়াতিকুম। নবীজি বলেছেন, তোমরা কোরআনুল কারীম সুমধুর সুকণ্ঠে তেলাওয়াত করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই বাণী শুনিয়েছেন, ইনশাআল্লাহ আমরা সহি শুদ্ধভাবে তেলাওয়াতের সাথে সাথে তাজবিদের সাথে সাথে আমরা সুমধুর কণ্ঠে তেলাওয়াত করার চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের অনুষ্ঠান দেখেছেন সবার প্রতি ভালোবাসা এবং আন্তরিকতার সাথে আবেদন করছি, আগামী অনুষ্ঠানে ইনশাআল্লাহ একই সময়ে সকাল 8টা 30 দেখার আমন্ত্রণ রহিল। আল্লাহ সবাইকে সেই পর্যন্ত সুস্থ এবং ভালো রাখুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়।